নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ শুরুর কথা রয়েছে। এছাড়া জুমার নামাজের পর গণ অনশনে অংশ নেবেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। সঞ্জিদা, সমস্যা সমাধানে সুস্পষ্ট কোনো উদ্যোগের বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? আর আন্দোলনকারীদের আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানাবেন। আন্দোলনকারীদের আজকের কর্মসূচির বিষয়টি আপনি আসলে জানাচ্ছিলেন যে তারা গতকাল সংবাদ সম্মেলনে আসলে জানানো হয়েছে যে আজকে সকাল 10টা থেকে এখানে আসলে কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষোভ সমাবেশের একটা ঘোষণা দিয়েছেন এবং বাদ জুম্মা অর্থাৎ জুম্মার নামাজের পরে কিন্তু আসলে এখানে একটি গণ অনশনের তারা কর্মসূচিও কিন্তু দিয়েছেন। আমি আপনাদের একটু দেখাতে চাই, আমার পেছনে শিক্ষার্থীরা আছেন এবং শিক্ষকরাও কিন্তু আছেন, তারা সেখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আসলে এখানে দেওয়া হচ্ছে। এখনো আমরা তাদের সাথে যতটুকু জানতে পেরেছি যে এখনো তাদের সমস্ত শিক্ষার্থী আসে নাই, তবে ধীরে ধীরে এই জুম্মার নামাজের আগে যে তাদের বিক্ষোভের যে একটি সমাবেশের যে আয়োজনের কথা রয়েছে, তারা যে আয়োজন করেছে সেটি তারা সফল করবে এবং জুম্মার নামাজের পরে তারা আসলে গণ অনশনে আসলে তারা বসবেন। এবং সুস্পষ্ট, আপনি যেটা জানতে চেয়েছিলেন যে সুস্পষ্ট কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, তারা আসলে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এইখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা কিন্তু মাঠ ছেড়ে যাবেন না, এমন কথা তারা আমাদেরকেও বলেছেন। আপনারা কিন্তু স্লোগানেও আসলে শুনতে পাচ্ছেন যে তারা এই ধরনের স্লোগানই দিচ্ছে যে তারা এখানে তাদের যে দাবির জন্য এসেছেন শেষ পর্যন্ত তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যে কোনো ধরনের নেওয়ার জন্য তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিচ্ছেন। আমি আসলে আপনাদের সাথে একটু আমি এখানে আপনাদেরকে একটু দেখাতেও চাই, জানাতেও চাই যে আপনারা আসলে এখানে কি জন্য বসেছেন, কি দাবি আদায়ের জন্য আপনারা এখানে বসেছেন। আমরা আসলে যৌক্তিক 3টা দাবি নিয়ে এসেছিলাম। এখানে আসার পর আমাদের দাবি 3টা থেকে 4টা হয়েছে, কারণ অতর্কিত হামলা ছাত্র শিক্ষকের উপর এবং সাংবাদিকদের উপর, ক্যাম্পাস করেসপন্ডেন্টের উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে প্রশাসন এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মনে করি যে তাদের ফ্যাসিস্ট আচরণের এখানে প্রতিরোধ দেখার চেষ্টা করিয়েছে। আমরা মূলত 3টা দাবি নিয়ে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে সারাদিনের কর্মসূচিটা, আজকের অন্যতম কর্মসূচি 10টা থেকে আমরা আমাদের সাবেক ভাইদেরকে নিয়ে বসবো এবং যেহেতু গত 2 দিন ধরে কোনো ধরনের আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং এক মাহফুজ এসে আমাদের আন্দোলনকে পণ্ড করার চেষ্টা করেছে, আন্দোলন অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আজকে আমরা আমরণ অনশনের দিকে যাব। আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে। আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে আমাদের শিক্ষকরা, আমাদের কর্মকর্তা কর্মচারীরা, তারা সবাই একাত্মতা পোষণ করেছেন। আমরা মনে করি যে আমভাবে পুরো বাংলাদেশের আমজনতা আমাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করবে এবং ইন্টারিমে যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে উনি অবশ্যই আমাদের দাবিগুলো এবং যত দ্রুত সম্ভব এটা আদায় করে নেবেন। দর্শক, আমরা শুনছিলাম যে আসলে কি ধরনের তারা দাবি চাচ্ছেন এবং তারা কি ধরনের তাদের দাবি দেওয়া না হওয়া পর্যন্ত, আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এখানকার অবস্থান সম্পর্কেও কিন্তু আসলে শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন। নুজহাত, আমার কাছে এই ছিল কাকরাইল মোড়ের সর্বশেষ পরিস্থিতি। সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ।